যথাযথ আমরা চেষ্টা করতেছি মানুষের ভালোই করার জন্য। আপনাদের যে নৌকা বাইচটা এখানে কয় বছর ধরে চলতেছে? আমাদের দীর্ঘ মনে করেন যে 14 বছর ধরে এগুলো হয় না, ঠিক আছে। মনে করেন যে আমাদের এমপির উদ্যোগে এবার করা হয়েছে। এবারই প্রথম? এবার আগে হয়েছে, মনে করেন যে 14 বছর আগে হয়েছে। 14 বছর আগে হয়েছে, 14 বছর পরে এখানে আজকে হচ্ছে আর কি। এখানে আজকে কতগুলো নৌকা এখানে বাইচে অংশগ্রহণ করছে? প্রায় 20টার মতো আপনার নৌকা এখানে অংশগ্রহণ করছে। আচ্ছা, তার মধ্যে কিছু কয়েকটার নাম বলেন তো। এই দুরন্ত বলাকা, করবাড়ি, তারপর হচ্ছে পটলখালি, তারপর হচ্ছে পাবনা থেকে আরো কিছু নৌকা আসছে, বুঝছেন। বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে। আমার অনুভূতিটা আমার কিরকম? দিক থেকে আমি অনেক মজা পাচ্ছি যে লোকজনকে সরাই দিতেছি, মনে করেন যে সুন্দর একটা পরিবেশ করতেছি, এটা আমি অনেক খুশি। এখানে দেখতে এসে কিরকম লাগতেছে আপনার? আসলে এটা অনুভূতিটা প্রকাশ করার মতো না, অনেক খুশি লাগতেছে। কারণ দীর্ঘ 14 বছর পর আমরা এই নৌকাবাদ দেখতে পেলাম আমাদের তানভীর এমপি সাহেবের উদ্যোগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন না? নাম কি আপনার? বাসা উল্লাপাড়াতে? এখানেই বাসা? আচ্ছা আচ্ছা, এখানে নৌকা বাইচ কখন দেখতে আসছেন? 3টার দিকে আসছেন। এখানে আপনার এই বাইচটা শুরু হয়েছে কখন বলতে পারবেন? 22টা শুরু হয়েছে 4টার থেকে, বিকেল 4টায়। বিকেল 4টা থেকে। কয়টা বাইচ হয়েছে এখন এই পর্যন্ত? এখনো মনে হয় 8 জোড়া বাইস হয়েছে। 8 জোড়া বাইচ হয়েছে। 8-10 জোড়া। আচ্ছা, জয় হয়েছে কোন কোন দল বলতে পারবেন? ওই হয়েছে আপনি প্রথমে হচ্ছে হলো করমালি এক্সপ্রেস চাকসা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওর প্রতিযোগী ছিল হলো পাটুল এক্সপ্রেস। উড়ন্ত বলাকা পারছে। তারপর মায়ের দো এক্সপ্রেস পাইছে। আচ্ছা, আপনারা যে এগুলো যে আপনার জার্সি দেখতেছি, এটা মূলত কোন নৌকার আর কি? এই জার্সিটা আর কি এটা দেওবক একতা এক্সপ্রেস, বনোয়ারিনগর, ফরিদপুর, পাবনা। পাবনা জেলার আপনারা তাহলে মূলত? পাবনা জেলা। আচ্ছা, এই নৌকার আপনি কি মূলত? আমি এই নৌকোর জাগেল। জায়গেল আপনার কাজটা কি? আমার কাজ বটি পরিচালনা করা, আর নৌকো যখন ফার্স্ট হয়ে আসে নৌকো জারি গান গাই। গান তো গানটা কি আপনার বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা, সবাই মিলে একটা গান বলেন। এই গানটা কি বলেন? ও বাবু বাজ খেলা দেখা বাড়ি আমার পাবনার হয়ে গেছে। ওই রে দাদু বিদাস খাই। আচ্ছা আচ্ছা, ইয়াতে আপনারা পারফরমেন্স করে আর কি জয় হয়েছেন, তো এটা হওয়ার পরে আপনাদের সবার মনের মধ্যে কিরকম লাগতেছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনাদের নামটা একসাথে সবাই বলবেন, আপনাদের নৌকার নামটা। আচ্ছা ঠিক আছে, তো আজকে আর বেশি পাচ্ছি না, আপনাদের এখানে ডাকতেছে, ওইখানে সময় দিতে হবে। আচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে।
আচ্ছা এখানকার অনেক দূর দূর থেকে তো মনে হয় নৌকাগুলো বাইশ দিতে আসছে এখানে। পাবনা আছে আপনার করল ব্রিজ। আচ্ছা এখানকার এই আয়োজনটা করছে কে বলতে পারবেন? এখানকার এখানকার তানভীর ইমাম, তার কি বাবার ইয়াতে করছে এটা? এসটি ইমামের ইয়াতে করছে না? আচ্ছা তো আপনার এই আয়োজনটা কিরকম লাগতেছে আপনাদের কাছে? মোটামুটি ভালো লাগে। মোটামুটি ভালো লাগতেছে না? আচ্ছা এই আয়োজনের এসে আপনারা যে নৌকা বাইচ দেখতেছেন তাতে আপনাদের সবাই মিলে এরকম ভাবে যে দেখতেছেন তাদের আপনাদের মনের মধ্যে কিরকম লাগতেছে? আমাদের সবারই ভালো লাগে। সবাই ভালো লাগতেছে। কত বছর পরে এটা শুরু হলো আপনাদের এখানে? 14 বছর পর শুরু হয়েছে এখানে, তার মানে এর 14 বছর আগে আপনার এটা হয়েছে। আবার মজাটা আপনারা উদযাপন করতে পারছেন, এতে আপনাদের কিরকম মনে হচ্ছে? খুব ভালো, খুব ভালো লাগে। খুব ভালো হচ্ছে। আপনাদের কিরকম মনে হচ্ছে সবার? নৌকা বাইচের পরের বছর আবার দেখতেছেন আপনারা। আচ্ছা তো দর্শক আজকে আমি আপনাদের এই সোনতলা ব্রিজের এখানে আসছিলাম। এটা হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামে এটা অনুষ্ঠিত হয়েছে। এটা সোনতলা ব্রিজের নিচে এটা অনুষ্ঠিত হয়েছে। তো এটা সোনতলা ব্রিজ থেকে শুরু হয়েছে, এখানকার এলাকা সোনতলা ব্রিজ এখান থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে গারাদাও গ্রামে একটা। সেটা গারাদাও গ্রাম মূলত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গারাদাও গ্রামে এটা অবস্থিত। সীমানা শেষ হয়েছে, ওখান থেকে আপনার পতাকা শেষ সীমানার যে নিশানা এটা সেখান থেকে নিয়ে এসে এখানে যে আগে পৌঁছাতে পারবে